আমরা দীর্ঘদিন একটা প্রতীক্ষা, আগামী দিনের যে কর্ম পরিকল্পনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা ইলেকশন আমরা করতে চেয়েছি। এবং আপনারা প্রত্যেকেই জানেন এই ইলেকশনটাকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের মধ্যেই আগ্রহ আছে, প্রত্যেক মেকানিজমের মধ্যে আগ্রহ আছে, কিন্তু নানা ধরনের দ্বিধা, দ্বন্দ্ব বা বিবেচনা, পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমরা আসলে অবস্থান করছি। সুতরাং আজকে আমাদের শ্রম অধিদপ্তরের সহকারী উপচালক মহোদয়েরা সামগ্রিক দিক থেকে একটা দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন এবং এইটাও আলোচনা করেছেন যে আসলে আমাদের দেশে যারা আমরা কর্ম করে খাই, আমরা কিন্তু জানি না আমাদের অধিকারগুলা কেমন, কি কি অধিকার রাষ্ট্রের কাছ থেকে আমরা পেতে পারি। এই যে একটা শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমার প্রতি যদি কোনো অন্যায় হয়, আমি যদি কোনো কারণে অসুস্থ হই, তাহলে তার থেকে নিদর্শনের প্রক্রিয়াটা আসলে কেমন হবে, সেই বিষয়টা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জানি না। তো আজকে শ্রম সহকারী যে পরিচালক মহোদয়, উনি বিস্তারিতভাবে বলেছেন যে আসলে রাষ্ট্রীয় উদ্যোগে শ্রম আইনের মধ্যে যে যে অধিকারগুলো আমাদের আছে, সেই অধিকারগুলা আমরা আসলে কিভাবে অর্জন করতে পারি। এবং অবশ্যই অবশ্যই আগামী দিনে আমাদের যারা সংগঠনের নেতৃত্ব আসবেন, আমাদের যারা উপদেষ্টা মহোদয়রা আছেন, বা এই সংগঠনকে যারা প্রতিষ্ঠাকালীন থেকে নানা ধরনের চড়াই উতরাইয়ের মধ্যে আমাদের অনেক সিনিয়র যারা উস্তাদরা, মেকানিক্স বাইরা আছেন, উস্তাদরা আছেন, ওনাদের সামগ্রিক সহযোগিতা নিয়ে আগামী দিনে যে শ্রমিকদের একটা অধিকারের সত্যিকারের একটা প্রতিষ্ঠান আকারে সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়ন নিজেদেরকে আবির্ভূত করবেন, সেই প্রত্যাশাটা আমরা রাখি। তো এই পর্যায়ে আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাচ্ছি, আমাদের যে আজকের যে প্রধান নির্বাচন কমিশনার, আমাদের উপদেষ্টা তাজউদ্দিন ভাইয়ের পরামর্শক্রমে আমি বলতে যাচ্ছি। তো আজকে এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা জানেন এই সাংগঠনিক প্রক্রিয়াটা, নির্বাচনী প্রক্রিয়াটা আমরা আগে শুরু করেছিলাম এবং এটা আমাদেরই একটা দায় যে কেসের যে কপিটা, সেই কপিটা আমরা আসলে যথাযথ প্রক্রিয়ায় তুলে যে শ্রম অধিদপ্তরে যে এটা জমা দেয়া, সেটা আমরা আসলে করতে পারি নাই। না করতে পারার কারণে, যেহেতু এই ট্রেড ইউনিয়নটা একটা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন, তার রাষ্ট্রীয় নিয়ম নীতির মাধ্যমে আসলে আমাদের পরিচালিত হতে হয়। আমরা ভেবেছিলাম, ওনারাও আশ্বস্ত করেছিলেন যে আসলে তারা একটু ব্যাকডেটে তারা ডেটটা দিবেন, কিন্তু ঘটনাচক্রে আমরা আসলে যে সময়ের ভিতরে এই কাগজটা তুলে তাদেরকে অবহিত করা, তাদেরকে আমরা যেভাবে করে যে অনুমতিটা তাদের কাছ থেকে নেয়া, সেইটা আমাদের সময় সাপেক্ষের ক্ষেত্রে বা সময়ের ক্ষেত্রে আমরা আসলে যথাযথভাবে মেনটেন করতে পারি না থাকার কারণে আমরা আসলে পরবর্তীতে যখন এই জায়গাটা নিয়ে আমরা মেনটেন করতে চাই এবং ওনাদের পরামর্শ ক্রমে আজকে আমরা সাধারণ সভাটা আহ্বান। তো এখন আমাদের একটা কথা ছিল, যেহেতু এই সংগঠনটা আমরা সবাই মিলেই সংগঠন, হয়তো 3 বছরের জন্য একটা নেতৃত্ব নির্বাচিত হয়, বা এই নেতৃত্বদেরকে পরিচালনা করার জন্য বা এই নেতৃত্বদেরকে ছায়া দেওয়ার জন্য একটা উপদেষ্টা মন্ডলী আছে, তারা সহযোগিতা করে, কিন্তু এই সংগঠনের প্রাণ হচ্ছে এই মেকানিক্সরাই, যারা সদস্যরাই হচ্ছে এই সংগঠনের প্রাণ, বা বিভিন্ন শাখার যারা নেতৃবৃন্দ থাকেন। সুতরাং আমাদের একটা প্রস্তাবনা আছে এখানে, আমরা যে প্রক্রিয়ায় নির্বাচনী প্রক্রিয়াটা তফসিলটা করেছিলাম, সেইটা দিয়েই আমরা কি অগ্রসর হব, নাকি আমরা নতুন করে একটা তফসিলি প্রক্রিয়ায় শুরু করব, সেই বিষয়ে আপনাদের একটা মুক্ত মতামত আমরা আসলে প্রত্যাশা করি। কারণ আপনাদের মতামতকে নিয়েই আসলে নির্বাচন কমিশন আসলে আগামী দিনের কার্যক্রমগুলো পরিচালনা করবেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে শাখা কমিটিরও যারা বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, বা যারা ইলেকশনের সাথেও যারা আপনারা যে সম্পর্কিত, যারা ইয়েতে 25 তারিখের আগে যারা আপনারা নমিনেশন নিয়েছেন, সাবমিট করেছেন, গ্রহণ করেছেন এবং জমা দিয়েছেন, আপনারা সহ এই মতামতগুলো আপনারা একটু দিবেন। আপনাদের মতামতগুলো আমরা শুনতে চাই এবং তার পরবর্তী কার্যক্রমটা আপনাদের সর্বার সহযোগিতা নিয়ে আমরা আসলে অগ্রসর হতে চাই। তো আমি প্রত্যেক শাখা কমিটির নেতৃবৃন্দ এবং যারা বিগত তফসিলে যারা আপনারা অংশগ্রহণ করেছেন, যে সদস্যবৃন্দ, যা প্রতিনিধিবৃন্দ, তাদেরকে মতামত জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি।